আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে করাবো সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.2। আজকে এই পুরাটা আমরা করে ফেলবো 1 থেকে 12 পর্যন্ত। তোমরা একটু ধৈর্য সহকারে দেখবা, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো দেখো, 1 নাম্বার 4x + 3 আর কি 4x - 3 কি করব, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। ওকে, তারপর তোমাদেরকে সূত্র যেটা দেখাবো, দেখো a² - b²। সূত্র কি? এ স্কোয়ার দুইটা বাদ দাও তো কি থাকে, a - b, আরেকবার মাইনাসকে প্লাস করে দিবা, a + b। আবার ধরো p² - q²। এ স্কোয়ার দুইটা বাদ দাও তো কি থাকে, থাকে p - q। এবার মাইনাসকে প্লাস করে দাও, p + q। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন মনে করো তোমার আছে x² - y²। তুমি যে জিনিসটা করবা, কি করবা, স্কোয়ার দুইটা মনে মনে তুমি বাদ দিয়ে দাও, থাকে কি x - y। এটা লেখো, আরেকবার মাইনাসকে প্লাস করে দাও। এইটা তো শিখলা তোমরা এই দিক থেকে যখন, এখান থেকে যখন এখানে, তাহলে এইখান থেকে এখানে কি আসবো, দেখো x + y × x - y। এই যে x - y নিয়ে আসবা, আর x এর উপরে স্কোয়ার মাইনাস y এর উপরে স্কোয়ার। আসো আমরা একটু প্র্যাকটিস করি। তো এবার দেখো, এইটুককে আমরা ধরবো a, এটুকে ধরবো b, এটুকে a, এটুকে b। a + b × a - b। সূত্র কি, a² মানে কি 4x, এটা হচ্ছে a² মাইনাস এই 3 হচ্ছে b তার উপরে স্কোয়ার। তাহলে a + b × a - b, a + b × a - b। সূত্র কি, a² সূত্রের মাইনাস এই b তার উপরে স্কোয়ার। তো এবার দেখো, 4কে যদি আমরা স্কোয়ার করি হয় 16, x-কে বর্গ করলে x² মাইনাস 3কে স্কোয়ার করলে 9। এইটাই আমাদের আনসার। তো এবার আমরা 2 নাম্বারটা দেখি। এবার 2 নাম্বারটা দেখো কি আছে, 13 - 12p, 13 + 12p, 13 - 12p, 13 + 12p। ওকে, তোমরা এবার অলরেডি বুঝে ফেলেছো, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এখন তোমাদেরকে পরীক্ষা করতেছে কেন মাইনাসটাকে আগে দিছে। তুমি তো জানো a - b × a + b আর a + b × a - b এক কথা। তাহলে a + b × a - b সূত্র কি, সূত্র হচ্ছে এই a² সূত্রের মাইনাস 12p হচ্ছে b তার উপরে স্কোয়ার। a + b × a - b সূত্র কি, a² - b²। এইবার 13কে বর্গ করলে 169, 13কে বর্গ করলে 13কে বর্গ মানে হচ্ছে 13 গুণ 13 সমান 169। এবার 12কে স্কোয়ার করো, 12 গুণ 12 144, 144। আর পিকে স্কোয়ার করলে p²। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। এবার তোমরা একটু বইটা নাও, 3 নাম্বারটা তুলো। 3 নাম্বার হচ্ছে ab + 3, আবার কি ab - 3, তাই না? তো তোমরা অনেকে এখন এমনিতেই বুঝে গেছো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ ধরো বি ধরো, a + b × a - b। তোমরা আবার এই বৃত্ত দিও না, হ্যাঁ। সূত্র কি, a², a মানে ab তার উপরে স্কোয়ার মাইনাস b মানে 3 তার উপরে স্কোয়ার। তো দেখো, a কে স্কোয়ার করলে a², b কে স্কোয়ার করলে b² মাইনাস 3কে স্কোয়ার করলে 9। এটাই আমাদের আনসার। এইবার তোমরা একটু খেয়াল করো, এখন আমরা চলে গেছি 4 নাম্বারে। ম্যাথ নাম্বার হচ্ছে 4। আছে কি 10 - xy, তারপরে কি 10 + xy, এই তো। আচ্ছা, এবার খেয়াল করো, এটাকে এ ধরো, এই 10কে এ ধরো, xy-কে বি ধরো, 10কে এ ধরো, xy-কে বি ধরো, a + b × a - b সূত্র a² - b²।
তো এবার 10কে বর্গ করলে 100, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, ওয়াইকে বর্গ করলে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার 5 নাম্বার ম্যাথটা দেখো। তো বলছে কি 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। এটা করার আগে আমরা একটু সূত্রটা জেনে নেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো সবসময় আমরা এখান থেকে এখানে যাই, এবার এইখান থেকে এখানে আসবো, তাই না? তো এবার খেয়াল করো, এইটুককে তুমি ধরো এ, এইটুককে ধরো বি, এইটুককে ধরো এ, এইটুককে ধরো বি। তো সলিউশন আগে আমরা তুলি। কি আছে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তো এটাকে আমরা কি ধরছি, এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে এ, এটাকে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 4x স্কোয়ার হোল স্কোয়ার, এইটুক হচ্ছে এ তার উপরে স্কোয়ার, মাইনাস 3y স্কোয়ার হচ্ছে বি, এইটুক হচ্ছে বি তার উপরে স্কোয়ার। তো দেখো 4কে বর্গ করলে কত হয় 16, এক্সের পাওয়ার 2 গুণ 2 4, মাইনাস 3কে স্কোয়ার করলে 9, ওয়াইয়ের পাওয়ার 2 গুণ 2 4। তো এটাই আমাদের আনসার। 6 নাম্বার এ মাইনাস বি মাইনাস সি, তারপরে এ প্লাস বি প্লাস সি, যে কোনো মূল্যে এটাকে আমাদের সূত্রে নিতেই হবে। প্রথমে দেখো এ, এবার মাইনাস কমন নাও, মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি। আবার এখান থেকেও এ, এবার প্লাস কমন নাও, প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস সি। এইবার দেখো এই এ কে ধরবো এ আর বি প্লাস সি কে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সূত্র কি তোমরা অলরেডি জেনে গেছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি বি প্লাস সি তার উপরে হোল স্কোয়ার। তো ভালো কথা, এ স্কোয়ার মাইনাস, এখন দেখো আবার এ প্লাস বি হোল স্কোয়ার, তোমরা কিন্তু জানো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জানো না? জানো তো, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এইবার এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, মাইনাস এ প্লাস 2bc মাইনাস এ মাইনাস সি স্কোয়ার। এখন যদি তোমরা চাও যে আমরা একটু সাজাবো, তাহলে কিন্তু সাজাতে পারো, ভালোই হয়। যদি কেউ এখানে রেখে দাও আনসার, ইটস ওকে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। এবার 7 নাম্বার প্রশ্ন দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো আমরা এই প্রশ্নটা একটু তুলে নেই, কেমন? তো 7 নাম্বার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো তো আগের মতো যদি এখানে মাইনাস কমন নেই কি হয়, একটু রাফ করি দেখাই আর কি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস কমন নিলাম, তো এই মাইনাসে প্লাস এক্স মাইনাসে মাইনাস 1, ঠিক আছে? পরের বার দেখো এক্স স্কোয়ার, এবার প্লাস কমন নাও, প্লাসে প্লাস এক্স প্লাস 1। এবার কিন্তু আর মিলল না, দেখো একটু রাফ কইরা দেখাইলাম। তো এক্স স্কোয়ার ঠিক আছে, কিন্তু এখানে এক্স মাইনাস 1, এখানে এক্স প্লাস 1, তার মানে এবার কিন্তু মাইনাস সাইন কমন নিলেও মিলবে না। এখন বলতে পারো তাহলে স্যার কি করব, তোমরা অনেকেই বুঝে গেছো তাই না?
আচ্ছা, এইবার একটু সাজাবো। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ারের সাথে ওয়ান রাখো, এই মাইনাস এক্সকে একটু দূরে রাখো। এইবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান রাখো, আর প্লাস এক্সকে একটু এই পাশে রাখো। এইবার এইবার এই যে এইটুককে ধরবা এ, এইটুককে ধরবা বি, এইটুককে ধরবা এ, এইটুককে ধরবা বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি? এইটুকু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই এক্স হচ্ছে বি, তারপরে স্কোয়ার। এখন দেখো আবার এই এক্স স্কোয়ারকে এ ধরো, ওয়ানকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু এই এ বি প্লাস এই বি তার উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু এই এক্স স্কোয়ার এ, ওয়ান হচ্ছে বি প্লাস ওয়ান হচ্ছে বি তার উপরে স্কোয়ার, এই মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর পাওয়ার 2 গুণ 2 4 প্লাস টু ইন্টু ওয়ান টু গুণ এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে বর্গ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস টু এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ গেলে থাকে প্লাস এক্স স্কোয়ার, আর হচ্ছে প্লাস ওয়ান। এইটাই আনসার, এটাই। এবার আমরা চলে আসলাম 8 নাম্বার ম্যাথ। খেয়াল করো কি আছে, এক্স মাইনাস হাফ এ কমা এক্স মাইনাস 5/2 এ। তো একটু খেয়াল করো, এই যে হাফ এ আর 1 ইন্টু এ, এ বাই টু এক কথা, আর 5/2 এ আর 5 ইন্টু এ 5a/2 এক কথা, ঠিক আছে? তো এখন এটা সূত্রটা এর আগেও দেখাইছে, আবারও দেখাই। দেখো এক্স প্লাস এ আর হচ্ছে কি এক্স প্লাস বি। এখন এটাকে তুমি সাজিয়েও করতে পারো, না সাজিয়েও করতে পারো। তো দুইভাবেই তুমি করতে পারো। এখন প্রশ্ন হলো যদি সাজাই তাহলে কি হবে? তাহলে প্রথমে একটু তুললাম, এক্স মাইনাস হাফ এ এক্স মাইনাস 5/2 এ। এখন ডিরেক্টলি এই লাইন থেকে সূত্র লিখতে পারি। যদি আমরা সাজাই তাহলে দেখো এটার মাঝখানে কোনো মাইনাস সাইন আছে? নাই। তাহলে এরকম লিখতে হবে, এক্স প্লাস মাইনাস হাফ এ আবার এক্স প্লাস মাইনাস 5/2 এ। এখন দেখো এটাকে এক্স ধরো, এটাকে এ ধরো, তাহলে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি। এবার কিন্তু সূত্র তোমার ইজিলি মিলে গেছে। সূত্র কি? এক্স স্কোয়ার, তাহলে এই এক্স তার উপরে স্কোয়ার, তারপরে কি প্লাস, তারপরে কি এ প্লাস বি। এ মানে কি? এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে বি। মিলিয়ে নাও এবার। এবার এ মানে হচ্ছে মাইনাস 1/2 এ, তারপর হচ্ছে আমাদের প্লাস বি, বি মানে হচ্ছে মাইনাস 5/2 এ ইন্টু তার সাথে কি এক্স, এই হলো আমাদের এক্স। যেহেতু এখানের এক্স এর আমাদের কোনো পরিবর্তন নাই, এরপরে প্লাস এ বি মানে এই এ দ্বারা এই বিকে গুণ, এ কত? মাইনাস 1/2 এ, বি হচ্ছে মাইনাস 5/2 এ। এবার এক্স স্কোয়ার প্লাস কি হয় মাইনাস 1/2 এ প্লাস এ মাইনাস এ মাইনাস 5/2 এ ইন্টু এক্স। হ্যাঁ দেখো মাইনাসে প্লাস, সেই প্লাস দ্বারা এই প্লাসকে গুণ করলে প্লাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, প্লাস দ্বারা প্লাসকে গুণ করলে প্লাস। এবার মনে করো সংখ্যা দ্বারা সংখ্যাকে গুণ, হাফ ইন্টু 5/2, এখানে আছে হাফ ইন্টু হচ্ছে 5/2, তাহলে কত হয় দেখো তো? 1 ইন্টু 5 হচ্ছে আমাদের 5, আর 2 ইন্টু 2 হচ্ছে 4, তাহলে 5/4 এ ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে? এবার এক্স স্কোয়ার প্লাস, এবার 2 এর লসাগু 2। দেখো
এই 2 2 এর মধ্যে যায় একবার, 1 দ্বারা -1 কে গুণ করলে -1 গুণ a মাইনাস a, এরপরে এই মাইনাস এই 2 2 এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 5 কে গুণ করলে 5, 5 দ্বারা কে গুণ করলে 5a মানে 5a, তার সাথে x প্লাস 5/4 a স্কয়ার। তো এবার x স্কয়ার এবার যোগ করো তো কি হয়, মাইনাস a আর মাইনাস 5a/2, তাহলে কি হয় মাইনাস তোমার হয় 6a/2। তো এবার মাইনাস একটা a মাইনাস 5টা a মাইনাস 6টা a/2 ইন্টু এক্স প্লাস 5/4 a স্কোয়ার। শেষ এবার আমাদের কাজ, খেয়াল করো এবার এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, 2 6 এর মধ্যে যায় 3 বার, 2 6 এর মধ্যে যায় 3 বার, এই a আর এই x, তারপর হচ্ছে প্লাস 5/4 a স্কোয়ার। এটাই আমাদের আনসার। এই লাইন থেকে আমি করতে পারি, করব না, আমি তোমাদের সুবিধার জন্য একটা লাইন বাড়াবো। এই 4 হচ্ছে নিচে, 1 গুণ x হচ্ছে x মাইনাস 3 হচ্ছে নিচে, 1 গুণ y হচ্ছে y। বলতে পারো এটা মাঝখানে, মাঝখানে না, এটা উপরে। যদি y নিচে থাকে তাহলে এরকম ভাগ দিয়ে তার নিচে থাকতে হবে, শুধু লিখলে সে উপরেই থাকে। তাহলে এটা পেয়ে গেলাম। এবার 1 গুণ x, x নিচে 4, তারপরে প্লাস 1 গুণ y হচ্ছে y, নিচে কি 3। দেখো এই লাইনটা দিলে কত সহজে স্টুডেন্ট বুঝে যেত, তোমরা বুঝে যাইতা, তাই না? একটু এরকম করছে, তোমাদের ভয় দেখাইছে, আমি জানি তোমরা ব্রিলিয়ান্ট এবং তোমরা ভালো পারো। এবার দেখো এইটুককে ধরবো a, এটুককে b, এটুককে a, এটুককে b, মিলে গেছে কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার x কে স্কোয়ার করলে x স্কোয়ার, 4 কে বর্গ করলে 16, y কে স্কোয়ার করলে y স্কোয়ার, 3 কে বর্গ করলে 9। তো আর সামনে যাওয়ার কোনো দরকার আছে বলে মনে হয় না। এখানে আনসার কাটাকাটি যায় কিনা সেটা একটু চেক করতেছিলাম, যায় না। তো 9 নাম্বার শেষ। এবার বই নাও, 10 নাম্বার প্রশ্নটা নাও। তোমরা কিন্তু এবার সহজেই বুঝে গেছো, সহজেই। সেটা কি দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস মিলে গেছে, 9x টু দি পাওয়ার 4 ও প্লাস 9x টু দি পাওয়ার 4 ও প্লাস মিলে গেছে, কিন্তু প্লাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে এটা মিলে নাই। তো যেইগুলো মিলছে সেগুলোকে একটু সাজাও। তো প্রথমে লিখলাম a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4, এটা লিখলাম, তারপর এটা লিখলাম। এবার প্লাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার, তো এটাকে একটা ব্র্যাকেট বন্দি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আবার এখানে এই a টু দি পাওয়ার 4 আগে লেখো, প্লাস 9x টু দি পাওয়ার 4 লেখো, এটাকে ব্র্যাকেট বন্দি করো, মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার। আমি সুবিধার জন্য ব্র্যাকেট দিছি, তোমরা যদি চাও যে ব্র্যাকেট দিবা না, ইটস ওকে, দিও না, এইটা আসলে আহামরি কোনো জরুরি কিছু না। এখন দেখো এইটুককে ধরো a, এটুককে ধরো b, a প্লাস b, এটুককে a, এটুককে b, a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি a স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 9x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে a, তার উপরে স্কোয়ার, মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে b, তার উপরে a স্কোয়ার। এখন তোমরা বুঝে গেছো। আবার এটাকে a আর এটাকে b, a প্লাস b হোল স্কোয়ার। সূত্র কি a স্কোয়ার প্লাস 2a 9x টু দি পাওয়ার 4 হচ্ছে b, প্লাস 9x টু দি পাওয়ার 4 হচ্ছে b, তার উপরে স্কোয়ার, মাইনাস 3কে বর্গ করলে 9, এর পাওয়ার 2 গুণ 2 4, x এর পাওয়ার 2 গুণ 2 4। এবার দেখো এর পাওয়ার 4 গুণ 2 8,
প্লাস 2 গুণ 9 কত 18 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 9 কে বর্গ করলে 81 এক্স এর পাওয়ার 4 গুণ 2 8 মাইনাস 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 তাই না? তো তোমরা একটা জিনিস এখন একটু লক্ষ্য করো তো, এই যে মাঝখানের পথ আর শেষের পথ মিলে গেছে না? দেখো এইটা আর এইটা, তো যদি মিলে যায় এখন আমরা কি করব? দেখো আমরা যে কাজটা করব, প্রথমে এটা লেখো এ টু দি পাওয়ার 8, এটা লেখা শেষ। এটার পাওয়ার 8 আছে, একবারে সাজায় ফেলাই 81 এক্স টু দি পাওয়ার 8। তাহলে আমরা এটা লিখলাম আর এটা লিখলাম, এখন এই দুইটা যোগ বিয়োগ করো। তো এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে 18টা, এখানে আছে 9টা। তো এখানে প্লাস 18টা, এখানে মাইনাস 9টা, তাহলে এটা বড়, তাই প্লাস 18টা থেকে 9টা গেলে থাকে 9টা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। তো এটাই আনসার। ঠিক আছে, তো অলরেডি আমরা 10 নাম্বার শেষ করে ফেললাম। হ্যাঁ, এবার দেখো 11 নম্বর ম্যাথ, প্রচন্ড 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 সহজ। এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আছে কি এক্স স্কোয়ার প্লাস 1। তো এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1কে বর্গ করলে হয় 1, আর আছে কি এক্স স্কোয়ার প্লাস 1। আবার 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 এক্স স্কোয়ারকে ধরবো এ, 1কে ধরবো বি, এক্স স্কোয়ারকে ধরবো এ, 1কে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এক্স এর পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস 1, এটাই আনসার। আমরা এবার চলে আসলাম একদম, অর্থাৎ এই চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ে। তো 12 নাম্বার হচ্ছে, তোমরা বইটা একটু নাও, খাতা কলম নাও, লেখো 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে 3a প্লাস বি, 3a মাইনাস বি। এখন বলতে পারো তোমরা বুঝে গেছো, আলহামদুলিল্লাহ, তোমরা তো বুঝবেই, ব্রিলিয়ান্ট। 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইবার 3a কে ধরবো এ, বি কে ধরবো বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এখানে থেকে যাবে। 3কে বর্গ করলে 9, একে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার আবার এইটুককে ধরবো এ, এটুককে ধরবো বি, আবার এটুকে ধরবো এ, এটুকে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এইবার 9কে বর্গ করলে 81, এর পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস বির পাওয়ার 2 গুণ 2 4, এটাই আনসার। তো ঠিক আছে, এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।